দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের ইলিশ ভাপা করে দেখাবো। তা এখানে দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। তা এখন কি করব সেটা তোমাদের দেখাবো। এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তাই এই নুন হলুদটা আমি মাছের মধ্যে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেল, এটা মাখানো 5 মিনিট থাকুক। এরপরে আমি মশলাটা বেটে নিচ্ছি। চলো, পাটার মধ্যে আমি কালো সর্ষা 2 চামচ নিয়ে নিচ্ছি। এবার কেউ যদি চান তারা সাদা সর্ষা দিয়েও করতে পারেন, কিন্তু কালো সর্ষা দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন তারা সেইভাবেই ঝালটা ব্যবহার করবেন। এবার এই 3টে দিয়ে আমি বেটে নেব। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি কালো সর্ষেটা বাটা হয় তাহলে তিতকুটেটা হবে না। এবার আমি বেটে নিচ্ছি। দেখো আমি মিহি করে বেটে নিলাম। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি তুলে দিচ্ছি। সরষা বাটাটা একটুখানি ছেঁকে দেবো, যে আমি ছেঁকে দিই। এগুলোকে ছেঁকে আমি দেখো খোসাগুলো বের করে নিলাম। এবার এইভাবে যদি আমি সরষার ভাপাটা করি আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার এর মধ্যে আমি দেব সরষার তেল। ভাপার মধ্যে একটু সরষার তেল দিলে ভালোই লাগে, তাই এখানে 2 চামচের মতন সরষার তেল দিয়ে দিলাম। আর নুন আমার দেওয়াই আছে। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর সরষের তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব ঢেকে। তারপরে আমি বসাবো। দেখতে পাচ্ছ এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি আধ ঘন্টা। তারপরে আমি বসাবো। তাই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার তার মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমার যে মাছটা মাখা ছিল সেটা আধ ঘন্টা হয়ে গেছে। সেই টিফিন বক্সটা এখানে বসিয়ে দিলাম। দেখো টিফিন বক্সের মধ্যে একটু জল ছুঁইছে, সেরকম জল দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি। এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আমি। এবার 10 মিনিট আমি এরকম রেখে দেবো, মিডিয়াম ফ্লেমেই আগুনটা থাকবে। জলটা কিভাবে আমার ফুটছে দেখতে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রাখি। দেখো নামিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। আপনারা মিষ্টি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মিষ্টি দিলে পরে ব্যালেন্সটা ঠিক হয়। তাই এবার আমি ঢেকে দিচ্ছি। আরও 3 মিনিটের জন্য আমি আগুনে বসাবো, তারপর বন্ধ করে দেবো। আমি বসাচ্ছি। দেখো 3 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই যে গরম জলের ভাপে ভাপে পুরো মাছটাই হয়ে থাকবে। দেখো নামিয়ে ফেলেছি। আমার ভাপা তৈরি, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি কাঁচা সরষের তেল 1 চামচ দিয়ে দেব। এবার দিয়ে আমি ঢেকে রেখে দেব। এই ভাপার মধ্যে কাঁচা সরষের তেল দিলে পরে টেস্টটা অনেকটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার ঘরের থেকে নানা ধরনের চমক বলো, রান্না বলো, আরও নানা ধরনের অনেক রকমের মজাদার
আমি তোমাদের কাছে শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।